হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। উজ্জ্বল ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাতোশি অ্যাপস। সাতোশি অ্যাপসের যে নতুন একটা প্রজেক্ট চলছিল এতদিন সিটিও, ঠিক আছে? সিটিও যে একটা প্রজেক্ট চলছিল সেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো। আসলে সিটিও যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা অনলি 2 মান্থ ২ মাসের ছিল। সেটা হচ্ছে হচ্ছে আপনার ১১/৭/২০২৪ হচ্ছে এটা স্টার্ট হইছে এবং আ এটা শেষ হয়ে গেছে যে ১১/৯/২০২৪ মানে আজকে শেষ হয়ে গেছে। ঠিক আছে? এবং এটার হচ্ছে ওয়ালেট যে সাবমিশন ডেটটা সেটা হচ্ছে আজকে ১১/৯/২০২৪ ঠিক আছে? সো এটা উনারা হচ্ছে বলে দিয়েছে যে ওরা বলে দিয়েছে যে ওয়ালেটটা সাবমিশন করতে হবে হচ্ছে ১১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত এর ভিতরে। এর ভিতরে যদি আপনারা ওয়ালেটটা সাবমিশন না করেন তাহলে হচ্ছে আপনাদের কয়েনগুলা হচ্ছে ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের কয়েনগুলো ফ্রিজ হয়ে যাবে এবং এগুলা কোনো কাজে আসবে না। তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে যারা হচ্ছে সিটিও মাইনিং করছেন তারা কিভাবে হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন এবং হচ্ছে আপনাদের ওয়ালেটে কয়েনগুলো নিয়ে যাবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তবে সেটা দেখানোর আগে আমি বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। যাতে করে ক্রিপ্টোকারেন্সি জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন এবং আপনারা যদি হচ্ছে সাতোশিতে এখনো হচ্ছে যে জয়েন না করেন, সাতোশি মাইনিংটা শুরু না করেন, কারণ সাতোশি হচ্ছে নাম্বার 1 গ্লোবাল নাম্বার 1 হচ্ছে একটা মাইনিং অ্যাপ যেখানে হচ্ছে হাজার হাজার প্রজেক্ট হচ্ছে লঞ্চ হয়। ঠিক আছে? তো অলরেডি হচ্ছে আরো ২ টা প্রজেক্ট এখানে অলরেডি হচ্ছে রানিং আছে। তো আপনাদেরকে যাই হোক আমি আপনাদেরকে আজকে যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। যেটার প্রসেসিংটা দেখাবো। সো আপনারা কিভাবে হচ্ছে সিটি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন সে প্রসেসটা আপনাদের দেখাবো। দেখেন আমি কিন্তু জাস্ট হচ্ছে আমার যে সাতোশি অ্যাপস এর ভিতরে আছি। সো আমি যদি একটু ব্যাকে গিয়ে দেখাই আমি কিন্তু আমার সাতোশি অ্যাপস এর ভিতরে আছি। ঠিক আছে? সাতোশি অ্যাপস এর ভিতরে আছি। ঠিক আছে? তো আপনারা প্রজেক্টে চলে যাবেন। সো প্রজেক্টে যাওয়ার পর হচ্ছে আপনারা দেখবেন যে এখানে সিটিও যে এয়ারড্রপটা এটা হচ্ছে অলরেডি হচ্ছে ওকে এখানে ওকে লেখা আছে, কমপ্লিটেড লেখা আছে। ঠিক আছে? দেখেন যে এখানে যে ওকে আছে, ওকের নিচে হচ্ছে কমপ্লিট লেখা আছে। তার মানে হচ্ছে এটা অলরেডি শেষ হয়ে গেছে। ঠিক আছে? আর এখানে টোটাল কয়েন সাপ্লাই হইছে 9.45 বিলিয়ন। ঠিক আছে? 45 বিলিয়ন কয়েন সাপ্লাই হইছে। তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে যে এই সিটিওটা হচ্ছে কিভাবে সিটিওর যে কয়েনটা এটা কিভাবে হচ্ছে আপনাদের ওয়ালেটে নিয়ে যাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এটা অবশ্যই হচ্ছে আপনাদের ইভিএম ওয়ালেট হতে হবে সেটা হচ্ছে কোডের। ঠিক আছে? সো সেটা কিভাবে করবেন? তো আমি আপনাদেরকে চলেন দেখাই সেটা কিভাবে করবেন। তো আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল আপনাদের সাতোশি অ্যাপসে চলে যাবেন। সাতোশি অ্যাপসে আসার পর হচ্ছে আপনারা দেখবেন যে একবার নিচে কর্নারে লেখা আছে মিস। ঠিক আছে? এখানে মিতে ক্লিক করে দিবেন। আমি মিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হচ্ছে করবেন। আপনারা জাস্ট এখানটাতে ক্লিক করে দিবেন, হ্যাঁ? এখানটাতে ক্লিক করে দিবেন। আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি। সো এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে কোথাও সিটিও লেখা আছে। দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি যে সিটিও লেখা আছে, হ্যাঁ? সো আপনারা জাস্ট সিটির উপরে ক্লিক করে দিবেন। আমি জাস্ট সিটির উপরে ক্লিক করে দিয়েছি। সো সিটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতেছেন যে এখানে লেখা আছে লিংক ওয়ালেট অ্যাড্রেস। ঠিক আছে? এটা হচ্ছে ওরা ওপেন করে দিয়েছে। লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেস এটা এখানে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে। অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে হবে। সো ওরা এটা হচ্ছে ওপেন করে দিয়েছে। সো আমরা কিভাবে এখানে হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করব। ঠিক আছে? তো ফ্রেন্ডস আমি হচ্ছে লিঙ্ক আপ করার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার যদি আপনার যে সাতোশি অ্যাপস এর যেই অ্যাসেট পাসওয়ার্ড সেটা যদি আপনাদের মনে না থাকে অথবা সেটা যদি আপনারা সেট করে না থাকেন তাহলে অবশ্যই সেটা সেট করে নিবেন। কিভাবে হচ্ছে সাতোশি অ্যাপস এর অ্যাসেট পাসওয়ার্ড সেট করতে হয় সে বিষয়ে আমার একটা ভিডিও আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেটা আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি অলরেডি হচ্ছে যে সেট করে ফেলেন তাহলে হচ্ছে সেই পাসওয়ার্ডটা দিয়া আপনাদের লাগবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা কালেক্ট করে নিবেন। কেননা হচ্ছে আপনাদের হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস লিংক আপ করার জন্য অবশ্যই আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা লাগবে। তো অবশ্যই হচ্ছে আপনাদের যে অ্যাসেট পাসওয়ার্ডটা সেটা অবশ্যই হচ্ছে সেট করে নেবেন অথবা হচ্ছে সেটা যেখানে হচ্ছে আপনারা রেখে দিয়েছেন যদি মনে না থাকে তাহলে সেখান থেকে হচ্ছে এটাকে দেখে নিবেন। তো
তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখেন লিঙ্ক উইথ উইথড্রল অ্যাড্রেস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফ্রেন্ডস আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা ভিম ওয়ালেট অ্যাড্রেসটা যখন সেট করবেন তখন কিন্তু আপনাদের যে লোকেশন মানে আপনাদের যেই আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের লোকেশনটা হচ্ছে আলোর ভিতরে থাকতে হবে। ঠিক আছে? মানে আপনারা একটু আলোর ভিতরে থাকবেন, যাতে করে আপনাদের ফেসটা যদি এখানে ফেস ভেরিফিকেশন চায় তাহলে হচ্ছে আপনার ফেসটা যাতে করে ক্লিয়ার হয়, সেজন্য হচ্ছে আপনারা একটু আলোর ভিতরে থাকবেন। ঠিক আছে? বা আপনাদের যে মোবাইলের ব্রাইটনেসটা হচ্ছে বাড়িয়ে নিবেন। ঠিক আছে? সো তারপরে আপনারা যেটা করবেন, তো আপনারা দেখেন যে এইখানে হচ্ছে উইথড্রয়াল ওয়ালেট অ্যাড্রেস, তারপর হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। দেখছেন? আমি বলেছিলাম যে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা অবশ্যই মাস্ট বি লাগবে। তো আপনারা হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা অবশ্যই ক্রিয়েট করে নিবেন। এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, সেটা ক্রিয়েট করে নিবেন। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উইথড্রয়াল অ্যাড্রেস। তো উইথড্রয়াল অ্যাড্রেসটা কি বা কোথায় মানে কোথায় থেকে বসাবেন, কি করবেন না করবেন সে বিষয়টা আমি বলবো। দেখেন যে আমি চলে যাচ্ছি আমার মেটামাস্কে। আমি মেটামাস্কে চলে যাচ্ছি। মেটামাস্ক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি আমার মেটামাস্কে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস আমার মেটামাস্ক একটু লোডিং নিচ্ছে। আপনারা জানেন যে মেটামাস্ক ওপেন হতে একটু হচ্ছে লোডিং নেয়। তো আমরা একটু জাস্ট ওয়েট করি। তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমার মেটামাস্কটা অলরেডি হচ্ছে ওপেন হয়ে গেছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা আমার যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে একবার ফলো করবেন। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যেই অ্যাকাউন্ট নাম্বার 1 আছে বা যে যাই থাকুক না কেন, এখানে দেখেন যে উপরে যে এই যে পলিগন মেইন নেট আছে, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনাদের যেটাই থাকুক না কেন, যদি আপনার এখানে হচ্ছে ইথারিয়াম থাকে বা হচ্ছে বিএনবি ব্লকচেইন থাকে অথবা যা থাকুক না কেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে এখানে দেখবেন যে আপনাদের কোড চেইন কোথায় আছে। ঠিক আছে? কোড চেইন কোথায় আছে ফ্রেন্ডস, যদি আপনাদের কোড চেইন এড করা না থাকে আপনাদের মেটামাস্কে, তাহলে আপনারা কোড চেইনটা এড করে নিবেন। সো কোড চেইনটা এড করার জন্য আমার ভিডিও দেওয়া আছে, সো সেটা দেখে নিবেন। অথবা যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমাকে কমেন্ট জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কোড চেইন এড করার জন্য হেল্প করব। ঠিক আছে? সো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে এখানে আমার একটা কোড চেইন আছে। এখানে দেখেন যে কোড চেইন লেখা আছে। সো আমি কোড চেইনের উপর ক্লিক করে দিব। সো আমি কোড চেইনের উপর ক্লিক করে দিচ্ছি। সো কোড চেইনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আমার যে মেইন নেটটা সেটা আমার হচ্ছে কোড চেইনে চলে আসছে। ঠিক আছে? সো আমার মেইন নেটটা হচ্ছে কোড চেইনে চলে আসছে। ঠিক আছে? আপনারা দেখতেছেন কোড চেইন। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখেন এখানে অ্যাড্রেসটা আছে। এখানে যে অ্যাড্রেসটা আছে, এইখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমি কপি করব। দেখেন এখানে একটা কপি বাটন আছে। এই কপি বাটনে ক্লিক করলে হচ্ছে এটা কপি হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম। সো এখানে দেখেন কপি হয়ে গেছে অলরেডি। সো কপি হয়ে গেছে। তো আমি এটা কি করব, এখান থেকে মিনিমাইজ করে আমি চলে যাব আমার সাতোশি অ্যাপসে। ঠিক আছে? এটা মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করার পর আমি আমার যে সাতোশি অ্যাপস আছে এখানে চলে আসলাম। সো এইখানে আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন যে উইথড্রয়াল অ্যাড্রেসটা আছে। উইথড্রয়াল অ্যাড্রেসটা হচ্ছে আমি যে কপি করলাম অ্যাড্রেসটা এটা পেস্ট করে দেব। ঠিক আছে? আমি এটা অলরেডি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করব এখানে হচ্ছে আমার অ্যাসেট পাসওয়ার্ডটা লিখে দেব। ঠিক আছে? আমি যে অ্যাসেট পাসওয়ার্ডের কথা বলছি আমি সেই অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে লিখে দিব। দেখেন। তো ফ্রেন্ডস আমি হচ্ছে আমার যে অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি এখন হচ্ছে যে সিটিও লিংক উইথড্রয়াল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেব। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতেছেন যে এখানে লেখা আসছে যে সিটিও লিংক উইথড্রয়াল অ্যাড্রেস। উইথড্রয়াল অ্যাড্রেস টা আমার এখানে শো করাচ্ছে এবং হচ্ছে কনফার্ম এ ক্লিক করার কথা বলতেছে। মানে এখানে আমার শো করার অর্থ হচ্ছে আমি যাতে করে আরেকবার হচ্ছে ক্লিয়ার কনফার্ম হয়ে নেই। মানে আরেকবার সিওর হয়ে নেই যে আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা। ঠিক আছে? যদি আমি সব ঠিকঠাক দেখি তাহলে হচ্ছে আমি কনফার্ম এ ক্লিক করে দেব। সো আমি কনফার্ম এ ক্লিক করে দিচ্ছি। সো কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফ্রেন্ডস এখানে লেখা আছে এখানে হচ্ছে একটা লেখা আছে। এখানে দেখেন একটা লেখা আছে যে ইফ ইউ ডু নট রিসিভ দ্য ইমেইল প্লিজ চেক whether the email in the trust spam folder। ঠিক আছে? আমার যে জিমেইলটা আছে, জিমেইলটা আমি যে সাতোশি অ্যাপস ওপেন করছিলাম সেই জিমেইলে একটা কোড যাবে। সেই কোডটা এনে আমাকে এখানে বসাতে হবে। সেই কোডটা এনে আমাকে কি করতে হবে? এখানে বসাতে হবে। এই যে এখানে বসাতে এইখানটাতে বসাতে হবে। ঠিক আছে? সো আমি সেই কোডটা এনে এখানে বসাবো।
সো এখানে বসানোর জন্য আমার যদি এখানে উপরে স্ক্রিনের উপরে যদি আমার জিমেইল কোডটা না আসে, তাহলে আমি এটাকে মিনিমাইজ করে হচ্ছে আমি আমার জিমেইলে চলে যাব। দেখেন আমি আমার জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পর হচ্ছে আমি যেই হচ্ছে জিমেইলটা দিয়ে আমার সাতোশি অ্যাপসটা ওপেন করছিলাম, সেই জিমেইলটা হচ্ছে আমি লগইন করব আমার ইয়াতে। জিমেইলে লগইন করার পর দেখেন আমার এখানে একটা কোড চলে আসছে অলরেডি। অলরেডি হচ্ছে আ একটা কোড চলে আসছে। সো কোডটা হলো 385621। সো আমি এটা লিখে দেব 385621। দেখেন আ এখানে লিখে দিচ্ছি 385621 লিখে দিলাম। লিখে দেওয়ার পর হচ্ছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট এখন এই কনফার্ম এ ক্লিক করে দেব। দেখেন এখানে কনফার্ম লেখা আছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট। এটাকে টেনে নেই। এখানে কনফার্ম লেখা আছে। আমি কনফার্ম এ ক্লিক করে দেব। সো আমি কনফার্ম এ ক্লিক করতেছি। সো কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতেছেন আ যে এইখানে হচ্ছে আমার লেখা আছে যে সিটি উইথড্রয়াল অ্যাড্রেস লিংক ইজ সাকসেসফুলি, ঠিক আছে? তো আমার উইথড্রয়াল অ্যাড্রেসটা সাকসেসফুল হয়ে গেছে এখানে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট ক্লোজ এ ক্লিক করে দিব। দেখেন এখানে ক্লোজ লেখা আছে, আমি ক্লোজ এ ক্লিক করে দিব। সো ক্লোজ এ ক্লিক করে দিলাম। সো ক্লোজ এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ক্লোজ এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আমার যে ইভিএম অ্যাড্রেসটা সেটা হচ্ছে অলরেডি হচ্ছে লিংক আপ হয়ে গেছে। ঠিক আছে? লিংক আপ হয়ে গেছে। সো অলরেডি হচ্ছে লিংক আপ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে হচ্ছে যেভাবে এই প্রসেসটা দেখাইছি লিংক আপ করার সেই প্রসেস সেভাবে আপনারা হচ্ছে লিংক আপ করবেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস আ আরেকটা বিষয় হচ্ছে আমার কমেন্টে হচ্ছে অনেকে জানতে চাইছে যে আসলে সিটিও যে কয়েনটা আছে, এইটার হচ্ছে সিটিও যে কয়েনটা আছে এটা হচ্ছে আসলে প্রাইসটা কেমন হতে পারে? প্রাইস প্রেডিকশনটা কেমন হতে পারে? আসলে যে ক্রিপ্টোকারেন্সি জগতে যে প্রাইসটা যে কি হবে বা কত হবে সেটা আসলে কেউই বলতে পারে না। তবে প্রেডিকশন দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমার যে প্রেডিকশন সেটা হচ্ছে এটা হচ্ছে আ 1 সেন্ট অথবা আ 1 আ 0.1 সেন্ট অথবা 0.001 এরকম হতে পারে। এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে? এর চাইতে বেশি হবে না। আমার যেটা সাজেস্ট, ঠিক আছে? তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে এভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেন ইজিলি ভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে আপনাদেরকে ১ম এ বলেছিলাম যে আপনাদের যেই মোবাইলের স্ক্রিনটা সেটা হচ্ছে আলোতে রাখার জন্য এবং আপনার আলোতে থাকার জন্য। কেননা হচ্ছে অনেকের হয়তোবা যে ফেস ভেরিফিকেশন লাগতে পারে। ঠিক আছে? ফেস ভেরিফিকেশন লাগতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে নিবেন। কিন্তু আমার ফেস ভেরিফিকেশনটা লাগে নাই। সো সেক্ষেত্রে আমার ফেস ভেরিফিকেশনটা দিতে হয় নাই। ঠিক আছে? অনেকের যদি কোনো অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হয় তাহলে তারা ফেস ভেরিফিকেশনটা হচ্ছে এনাবল করে এবং ফেস ভেরিফিকেশনটা দিতে হয়। তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে, কথা হবে আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ